আসসালামু আলাইকুম। আজকে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনি যদি সম্মিলিত ইসলামিক ব্যাংকের একজন গ্রাহক হয়ে থাকেন অথবা একীভূত 5 ব্যাংকের আপনি যদি একজন গ্রাহক হয়ে থাকেন, আজকে আমি আপনাকে বলবো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। আপনারা হয়তো অনেকেই জানেন এবং এখনও অনেকেই জানেন না যে আগামী 7 তারিখে আমরা বাংলাদেশ ব্যাংকের সামনে আন্দোলন কর্মসূচি করব। যতক্ষণ পর্যন্ত আমাদের হেয়ার কাট বাতিল হবে না এবং গ্রাম অঞ্চলে যেসব শাখা রয়েছে সেই শাখাগুলোতে লেনদেন স্বাভাবিক না করা পর্যন্ত আমাদের আন্দোলন কর্মসূচি চলমান থাকবে। সম্মিলিত ইসলামিক ব্যাংকের আপনি যদি একজন গ্রাহক হয়ে থাকেন, আমি আপনাকে বলবো আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। আমরা সবাই আমাদের আমানত ফেরত চাই। বর্তমান সময়ে আমরা যারা আমাদের এফডিআর থেকে টাকা তুলতেছি, অর্ধেক টাকা কিন্তু কেটে রাখতেছে হেয়ার কাটের কথা বলে। আসলে আমরা আগামী 7 তারিখে বিশাল বড় একটা আন্দোলন ডেকেছি এবং 10 লাখেরও বেশি গ্রাহক কিন্তু বাংলাদেশ ব্যাংকের সামনে আসবেন। এখন আমার কথা হচ্ছে যে প্রতিটি গ্রাহক কিন্তু তাদের আমানত ফেরত চাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত অনেক গ্রাহক কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারেনি। আপনি দেখেন যে এই ভুক্তভোগী গ্রাহক বা সম্মিলিত ইসলামিক ব্যাংকের গ্রাহক প্রায় 76 লক্ষেরও বেশি গ্রাহক রয়েছে। অর্থাৎ আমাদের সাথে কিন্তু এখনও অনেক গ্রাহক যুক্ত হতে পারেনি। আমাদের সাথে যত গ্রাহক যুক্ত হবে তত কিন্তু আমাদের আন্দোলনটা জমে উঠবে, তত কিন্তু আমাদের টাকা ফেরত পাওয়ার আশাটা বাড়তেই থাকবে। আমি এখন যেটা বলতেছি আপনারা দেখেন যে এই যে আমানতকারীরা বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশ ব্যাংকের সামনে যাবে। অনেক গ্রাহক ঢাকা শহরের মধ্যে থাকে, অনেক গ্রাহক গ্রামে থাকে। গ্রাম থেকে কষ্ট করে ঢাকাতে যাচ্ছে এবং ঢাকা থেকে আন্দোলন শেষ করে আবার বাড়িতে আসতেছে। আমরা যারা ভুক্তভোগী রয়েছি, আমরা যারা আন্দোলন কর্মসূচি করতেছি, আমাদের কিন্তু নির্ধারিত কোনো একটা স্থান নেই। আমরা ঢাকা শহরের মধ্যে কোথাও যেয়ে আমরা রেস্ট করব, ঢাকা শহরের মধ্যে আমরা থাকতে পারবো, আমাদের এরকম কোনো ব্যবস্থা করা হয়নি। অর্থাৎ প্রবাসী ভাই বোনরা যারা আছেন, আপনাদের বিশেষ করে আপনাদের এত টাকা রয়েছে এই ব্যাংকগুলোতে বা সম্মিলিত 5 ব্যাংকে অনেক অনেক অঙ্কের টাকা রয়েছে। আমি আপনাদেরকে বলবো আপনারা যদি সহযোগিতা করেন, আমার মনে হচ্ছে যারা আন্দোলন কর্মসূচি করতেছে তাদের জন্য অনেক উপকার হবে। দেখেন যে অনেক গ্রাহক গ্রাম থেকে ঢাকাতে যাচ্ছে আন্দোলন করার উদ্দেশ্যে। এখন ওনাদেরকে যদি এটা করে পানির বোতলও যদি দেওয়া যায় তাহলে গ্রাহকরা অনেক খুশি হবে, কারণ সবাই তো সবার টাকার জন্যই ছুটে আসতেছে এবং সবাই সবার জন্য ছুটে আসতেছে। আমি সেজন্য বলতেছি আপনারা যারা প্রবাসী ভাই বোনরা আছেন, আপনারা যদি চান তাহলে কিন্তু বাংলাদেশ ব্যাংকের সামনে যারা আন্দোলন কর্মসূচি করবে তাদেরকে 1 বোতল করে কিন্তু আপনারা পানি দিতে পারেন। এটা একটা উপহার, কারণ আমরা যারা ভুক্তভোগী রয়েছে আমরা যদি আন্দোলন না করি, কর্মসূচি যদি না করি, তাহলে কিন্তু আমাদের টাকা আমরা কখনো ফেরত পাবো না। অর্থাৎ কোনো প্রবাসী ভাই বোনের যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের যে নেতৃত্ব দেয় নাসরিন আপা, ওনার সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন এবং চট্টগ্রামে অনেক ভাই আছে তাদের সাথেও যোগাযোগ করতে পারেন এবং আমার সাথেও যোগাযোগ আপনারা করতে পারেন। তো আজকের এই ভিডিওটি আর লং করব না। আজকের এই ভিডিওটি আপনার কাছে যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্য অন্য গ্রাহকরা দেখতে পারে। আগামীতে আমরা যেন 76 লক্ষ গ্রাহক একসাথে হয়ে যেন আন্দোলন কর্মসূচি করতে পারি। আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ।